নমস্কার, আমি সৃঞ্জন গড়িয়া আলোকদিশারি পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমরা আলোকদিশারি যে শুধুমাত্র মায়েদেরকে স্বনির্ভর করে তোলা বা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ছেলে মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষার আলোয় নিয়ে আসার দায়িত্বটা পালন করি এমনটা নয়। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ভারতবর্ষের এত মহান যে ঐতিহ্য, এত বড় একটা ইতিহাস, সেই ইতিহাস সম্বন্ধে প্রতিনিয়ত ওদেরকে পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়ার, এবং সেটা প্রত্যেকবার আমরা প্রত্যেকটা জাতীয় দিবস পালনের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওদের কাছে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরি, যেন দিনটার কী গুরুত্ব, কী ঐতিহ্য সমস্তটা ওরা বুঝতে পারে। আগের বছরে আমরা স্বাধীনতা দিবস পালন করেছিলাম, আমরা এই কিছুদিন আগে পালন করেছি স্বামীজির জন্মজয়ন্তী। আজকে ওরা নিজেদের উদ্যোগে আমাকে বলল যে স্যার, বহুদিন হয়ে গেছে, আমাদের তো নেতাজির জন্মজয়ন্তী পালন হলো না, প্রায় 2-3 দিন গেছে গিয়ে, সেদিন আমরা আসতে পারিনি, তো আজকের দিনটাকে আমরা তাহলে একসঙ্গে পালন করবো। তো মানে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই। মানে সমাজের মূল স্রোত থেকে যারা বিচ্ছিন্ন, যাদের কাছে শিক্ষাটা হচ্ছে গিয়ে বাহুল্যের পর্যায়ে পড়ে, তারা নিজের থেকে আগ্রহ দেখিয়ে জানতে চাইছে যে আজকের প্রজাতন্ত্র দিবসটা উদযাপন। হয়তো ওরা অনেকে কথাটার মানেও জানে না, এত ছোট ছোট বাচ্চা এখানে উপস্থিত, প্রত্যেকের হয়তো পক্ষে সম্ভব নয় জানাটা, কিন্তু তাও ওরা যে আগ্রহটা দেখিয়েছে, এটাই সবচাইতে বড় প্রাপ্তি। তো এরপরে আমরা আমাদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটা শুরু করবো, এবং আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের প্রজাতন্ত্রের পেছনে কাদের অবদান সেটা সম্বন্ধে ওরা অনেক আগে থেকেই হয়তো ওয়াকিবহাল। আমরা হয়তো বিষয়টাকে আজকে নতুন করে তুলে ধরছি আপনাদের কাছে, কিন্তু আমরা যেভাবে আলোকদিশারি ওদেরকে দিন দিন প্রতিনিয়ত এই মূল্যবোধগুলো সম্বন্ধে সচেতন করে তুলছি, তার একটা প্রতীক হয়ে গেল, আর কিছুই নয়। বিগত স্বামীজির জন্মজয়ন্তীর দিন থেকে ওরা অনুরোধ করছিল, এবং তার ফলস্বরূপ আজকের এই পোস্টারটা, এটা ওরা কালকে বানিয়ে এনে এখানে লাগিয়ে রেখে গেছে। তো সেই কারণেই এখান থেকে আজকের আমাদের ব্লগ ভিডিওটা শুরু করছি আমরা। জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। গত 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী ছিল, কিন্তু সেদিন যেহেতু আলোকদিশারির ক্লাস ছিল না, তাই আমরা আজকে প্রজাতন্ত্র দিবসের সঙ্গেই একসঙ্গে নেতাজির জন্মজয়ন্তী পালন করছি, এবং আমাদের বাচ্চারা আজকে নেতাজির ছবিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবে। আমি অনুরোধ করব টুম্পা আর মনীষা, তোরা গিয়ে নেতাজির ছবিতে মাল্যদানটা সেরে ফেল। এবার বাকিরা সবাই যে যার পুষ্পাঞ্জলি নেতাজিকে দিয়ে তোমরা চলে যাও। ওরা প্রত্যেকেই খুব উৎসাহী ছিল আজকের দিনটা উদযাপন করার জন্যে। হ্যাঁ, তো সেই কারণেই মোটামুটি ওদেরই উদ্যোগে সমস্ত কিছু করা। টুম্পা নিজে বাড়ির থেকে জেরক্স করে ছবিটা নিয়ে এসছে। হ্যাঁ, এবং ওরা প্রথম থেকে বলছিল যে স্যার, আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটা কোনো উদযাপন হবে না, সমস্ত জায়গাতে হয়, তাই আজকে আমরা একসঙ্গে নেতাজি জন্মজয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবসটা উদযাপন করলাম। তো আমরা আজকে নেতাজির জন্মজয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবস দুদিনেরই উৎসব একসঙ্গে পালন করছি। হ্যাঁ, প্রজাতন্ত্র দিবসের গুরুত্বটা ঠিক কোথায়? আমাদের ভারতবর্ষের সংবিধান কি তোরা কেউ জানিস? তোমরা জানিস সংবিধান কি? মনীষা জানিস কি বলতো সংবিধান? না না, এটাকে বলা হচ্ছে সংবিধান, এটা ধারা, এটা প্রজাতন্ত্র। এটা সংবিধান হচ্ছে কি আমাদের দেশে যে পুলিশ ব্যবস্থা
ভোট দেওয়ার ব্যবস্থা, এই সমস্ত কিছু ব্যবস্থাটা যেখানে রয়েছে, যেই বইতে লেখা আছে, একটা বিশাল বড় বই, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সংবিধান, সবচেয়ে বৃহত্তম সংবিধান। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নাম শুনেছিস তো তোরা? হ্যাঁ, সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকর হচ্ছেন কি এই সংবিধানের জনক। তিনি নিজের মস্তিষ্ক প্রসূত সমস্ত পরিকল্পনায় এই সংবিধানটা রচনা করেছিলেন। এবং আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো 1947 সালের 15ই আগস্ট। তারপরে ঠিক হলো যে কিভাবে দেশটা চলবে, কারণ এতদিন পর্যন্ত এক নায়কতন্ত্র, রাজতন্ত্রের সমস্ত ব্যাপার স্যাপার ছিল, ইংল্যান্ডের শাসক। তাতে কি কি ঘটনা ঘটেছে আমরা মোটামুটি সবাই জানি, যে কিভাবে দেশবাসীর উপরে অত্যাচার হয়েছে সেই ঘটনাটা সবাই মোটামুটি কম বেশি জানে। তো তখন যারা যারা দেশের প্রধান নেতা ছিলেন তারা ঠিক করলেন যে না, আর এইভাবে এক নায়কতন্ত্র চলতে পারে না দেশে, তাহলে এবার জনগণকে ক্ষমতার মানে কি বলবো একদম শীর্ষ স্থান দেওয়া। মানে কি বলবো, গণদেবতা। তো একদম জনগণকে সর্বা করে দেওয়া হলো এবং ঠিক করা হলো যে জনগণকেও তো একটা নিয়মের মধ্যে বাঁধতে হবে, কারণ জনগণ তো সমস্ত নিয়ম, তাহলে তো তুই একরকম নিয়ম বলবি, আমি একরকম নিয়ম বলবো, জিনিসটা আলাদা আলাদা হয়ে যাবে। সেই কারণে সংবিধান তৈরি হলো। এবং 1949 সালে 1949 সালের 26শে নভেম্বর বাবা সাহেব আম্বেদকর এবং সমস্ত একটা বই লিখে সংবিধানের যে কোনটা কি নিয়ম হবে, কোথায় পুলিশ হবে, কোথায় ভোট কিরকম হবে, কি কি নিয়ম, প্রশাসনের কি কি ব্যবস্থা, মানে যা যা আমরা আইন কানুন মেনে চলি দেশে, সমস্ত কিছুকে এক জায়গাতে লিখে একটা বই প্রকাশ করলেন এবং সেটা জমা দিলেন। সেদিক থেকে গ্রহণ করুন। এবার কি হলো যে কিছু কিছু জায়গায় একটু সংশোধন দরকার, মানে সবাই মিলে বসে আলোচনা করতে হবে। এবং সেই আলোচনাটাই দেখা গেল যে করতে করতে প্রায় 2 মাস সময় পেরিয়ে গেল এবং 1950 সালের 26শে জানুয়ারি শেষ পর্যন্ত সংবিধানটাকে সম্পূর্ণরূপে কার্যকর করা হলো। মানে 1950 সালের 26শে জানুয়ারি থেকে এই যে আমাদের দেশের সংবিধান, যেটা মনীষা একটু আগে বলতেছিলেন, মানে ভোট ব্যবস্থা, এই সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে একটা নির্দিষ্ট নিয়মের আওতায় নিয়ে আসা হয়, সেটাই হচ্ছে কি আমাদের সংবিধান। তো সেই সংবিধানটা আজকের দিন থেকে কার্যকর হয়েছিল 76 বছর আগে, 1950 সালে। এর জন্য আমরা আজকের দিনে প্রজাতন্ত্র দিবসটা পালন করছি। আর তোরা যদি বলিস নেতাজির কথা আলাদা করে কিছু বলার নেই। উনি এমন একজন মানুষ যিনি কি হলো রক্তের বিনিময়ে স্বাধীনতা আনার জন্য প্রস্তুত ছিলেন, মানে নিজের জীবনের কোনো পরোয়া না করে কিভাবে দেশকে স্বাধীন করা যায় সেটাই ছিল তার একমাত্র ধ্যান। মানে আমরা এখনকার দিনে খুব কমজন হয়তো ভাবতে পারবো যে কি করে এটা সম্ভব। আমরা আমাদের একটু কিছু হলে আমরা ভাবতে যাই। নেতাজি দিনের পর দিন জেলে থেকে অবসান করেছেন। তারপরে হচ্ছে কি কোনো রকমের ইংরেজ সরকারের কোনো গুলির তোয়াক্কা, কোনো কিছু, কোনো ধমকি শাসানকে পরোয়া করেননি। তিনি একদম আমৃত্যু অনশন করার পর নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি যখন গৃহবন্দী ছিলেন সেই সময় তিনি যখন দেশ ছাড়লেন, তিনি আদৌ ছেড়েছেন না এই সমস্ত বিতর্কিত কথায় আমি যাবো না, কিন্তু এটুকু বলবো যে তিনি দেশ ছাড়ার আগে মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন যেন দেশ স্বাধীন। এবং আমাদের যে কংগ্রেস পার্টি মানে স্বাধীনতা আনার সময় যার সবচাইতে বড় অবদান ছিল, সেই কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি দেশের বাইরে গিয়ে জার্মানির সাহায্য নিয়ে কিভাবে ইংরেজদেরকে পরাজিত করবে সেই সমস্ত পরিকল্পনা করেছিলেন। মানে আজ থেকে এত বছর আগে এমন মেধাবী একজন মানুষ, এত সাহসী একজন মানুষ খুব কম দেখতে পাওয়া যায়। মানে ইংরেজ সরকারের নাকের ডগায় বসে ইংরেজ সরকারের পতন কিভাবে ঘটাবে, কিভাবে দেশ মাকে স্বাধীন করবে, এটাই ছিল আমার একমাত্র ধ্যান, জ্ঞান, একমাত্র ব্রত। তো সেই মানুষটা সম্বন্ধে আজকে আর আলাদা করে আমি কিছু বলবো না, কারণ আমাদের দেশে প্রজাতন্ত্র, স্বাধীনতা সমস্ত কিছু মিশে একাকার হয়ে যায় নেতাজিকে। তাই আজকের দিনে তোরা যখন বললি যে একসঙ্গে নেতাজির জন্মজয়ন্তীর প্রজাতন্ত্র দিবস পালন করবি, মানে সত্যি কথা আমি তোদেরকে অশেষ ধন্যবাদ দিই যে তোদের এইটুকু বয়সে মাথায় এই দুটো দিন একসঙ্গে উদযাপন করার মতো চিন্তাধারাটা এসছে, এটাই সবচাইতে বড় কথা। আমি আর বেশি প্রলম্বিত করবো না, এবার তোরা ধীরে নিজেদের আঁকার দিকে চলে যাবে। আচ্ছা, তো আমরা শেষ পর্যন্ত ঠিক করলাম যে আজকের দিনে মানে যেখানে ওরা নিজের থেকে এতটা উদ্যোগ নিয়ে সমস্ত কাজগুলো করেছে, সেখানে আর প্রতিযোগিতা রেখে ওদের মধ্যে তুলনা আনার কোনো দরকার নেই। সেজন্য আমরা আজকে ওদেরকেই বললাম যে যেটা তোদের ভাল লাগে সেই ছবিটা তোরা আঁক। তো ওরা এবার সবাই ছবি আঁকা শুরু করেছে। ওরা সবাই আঁকছে হচ্ছে জাতীয় পতাকা। এর আগে ওরা বিভিন্ন সময় তো এঁকেছে, কিন্তু আজকের দিনে জাতীয় পতাকা আঁকাটার যে গুরুত্ব, এবং ওরা নিজের থেকে বিষয়টা সিলেক্ট করেছে, আমার মনে হয় যে এইটার মধ্যেই সবচাইতে বড় প্রাপ্তি, যে ওরা পুরো বিষয়টাকে সিলেক্ট করেছে। একদম ছোট থেকে শুরু করে বড় প্রত্যেকে ওরা হচ্ছে কি জাতীয় পতাকা আঁকছে। তো দেখা যাক ওরা কীরকম জাতীয় পতাকা আঁকছে। টুম্পা, একটু দেখি তোর ছবিটা।
কিরে তোর অশোক চক্র কোথায় টুম্পা? আচ্ছা ঠিক আছে, দেখি মনীষা। বাহ, মনীষা পুরো একদম ঠিকঠাকভাবে ছবি আঁকা শুরু করেছে। এবার আমরা চলে যাবো আমাদের সবচাইতে মিষ্টি সদস্য পাখি। পাখি দেখি তোমার পতাকাটা। বাহ, সুন্দর হয়েছে পতাকাটা।